প্রিয় বন্ধুরা, আগে এপ্রিল বিজ্ঞপ্তিটি দেখুন বিএনপির, পরে আমরা কমেন্ট সেকশনটি চেক করব। এপ্রিল বিজ্ঞপ্তিটি হলো গতকাল পাবনা ঈশ্বরদীতে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা করেছে বিএনপি এবং তারাই আবার প্রেস বিজ্ঞপ্তি দিতেছে। চলুন এবার আমরা কমেন্ট সেকশনটি চেক করি। একবার লিখেছে লজ্জা বিএনপির জন্য, সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার জন্য। অস্ত্র নিয়ে কার নির্বাচনী প্রচারণায় হামলা করেছে সারা দেশের মানুষ দেখেছে। বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ ইনশাল্লাহ। আরেকবার লিখেছে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, নতুন করে আওয়ামী লীগ সাজতে গেলে পরিণতিও কিন্তু তাদের মতোই হবে। আরেকবার লিখেছে কতটা দেওয়ালিয়া হলে একটা দল সরাসরি এমন মিথ্যাচার করতে পারে। আরেকবার লিখেছে এদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। আরেকবার লিখেছে এসব মিথ্যা অপবাদ যুক্ত বিবৃতি বিএনপি ধ্বংসের কারণ হবে ইনশাল্লাহ। আরেকবার লিখেছে সন্ত্রাসীদের পক্ষে সাফাই দিয়ে সন্ত্রাসীদের মদত দিয়ে বিএনপি ভালো কিছু অর্জন করতে পারবে না, মানুষ ভোটের মাধ্যমে তার জবাব দেবে। সুরেচারের নতুন বাসর তার প্রমাণ দিলেন। আরেকবার লিখেছে নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আরেকবার লিখেছে অস্ত্র হাতে বিএনপি নেতা কর্মী হামলা চালায় জামাতের উপর, আবার বিবৃতি দিয়ে বিএনপি হাস্যকর। আরেকবার লিখেছে আওয়ামী প্রোডাক্ট হাবিবুর রহমান হাবিবের গুন্ডা বাহিনী সশস্ত্র আক্রমণ দেশবাসীর প্রত্যক্ষ করেছে। মুসলিম থেকে জালিম হয়ে উঠে পুরানো ফ্যাসিবাদের নব্য সংস্করণ প্রতিবাদ হচ্ছে। নির্লজ্জ মিথ্যাচারের বিবৃতি পড়তে পড়তে দৃশ্যমান, মিথ্যার দিন শেষ, এবার হবে সত্যের বাংলাদেশ। আরেকবার লিখেছে ক্ষমতার লোভে বিএনপি অন্ধ হয়ে গেছে। আরেকবার লিখেছে আগে আওয়ামী লীগ ছিল নির্লজ্জ, আর এখন বিএনপি। কি পরিমাণ দল কানা হলে মানুষ এরকম মিথ্যাচার করে। প্রিয় বন্ধুরা, এটা হলো বিএনপির পেজ। বিএনপির ভেরিফাইড করা পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এখানে সবাই শুধু জামাত শিবির, তাহলে বিএনপির লোক কই আপনারাই বুঝে নেন। আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যেমন কুকুর তেমন মুগুর। এই অবস্থা হয়েছে জামাত শিবিরের অবস্থা ভাইয়া। গত 15-16 বছর ধরে আওয়ামী লীগ এই জামাতকে ভাইয়া রাস্তায় নামতে দেয় না, নাই কুত্তার মতো মুগুর দিয়ে ভিড়াইছে। এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে গত 15-16 বছর যাবত ধরে বিএনপি। চলো এবার আমরা ভিডিওর কমেন্ট সেকশনটি চেক করি। একবার লিখেছে অন্যের পিছে না লাগিয়ে কর্ম করেন, দেশের মানুষ এখন ভালো করে বুঝে কে চাঁদাবাজ কে ভালো। আরেকবার লিখেছে তোর মনে হয় জন্ম পরিচয় ঠিক নেই। আরেকবার লিখেছে আর তোমাদেরকে চুম্মা দিছে। আরেকবার লিখেছে কিরে টিটু, তোর জামাত শিবির নিয়ে এত চুলকানি কেন? সকালে ঘুম থেকে উঠে মনে হয় জামাতের নাম নেওয়া ছাড়া নাস্তা করিস না। আরেকবার লিখেছে বিএনপি আবার কখন আন্দোলনের দল ছিল? বিএনপি ছিল ছাগলের ফলটলে দেখলাম বিএনপির 2000 লোক আওয়ামী লীগের 10 জনের দেখাই দিছে। আন্দোলনের দল বাংলাদেশে দুইটি, একটা জামাত আর একটা আওয়ামী লীগ। আরেকবার লিখেছে জামাত সিঁড়ি ছাড়া ক্ষমতা দিতে পারবা না। আরেকবার লিখেছে ফজু পাগলার ছোট ভাই। আরেকবার লিখেছে ওনাদের সাথে একমাত্র আপনারাই গোপনে আর প্রকাশ্যে বেশি সহবাস করেছেন। আরেকবার লিখেছেন আগে কর তুই আজ সকালে কি দিয়া নাস্তা খাইছস, গাঁজা দেশিটা না বিদেশিটা? আরেকবার লিখেছে ভাই তুমি যে বিএনপি করো এটা তো 5 আগস্টের পরে জানতেছি, এর আগে তো তুমি বিএনপি করা এটা শুনি নাই। আরেকবার লিখেছে 5 তারিখের পরের দলকারে। আরেকবার লিখেছে কে করবেন বড় ভাই, রাগ করে হারবেন নি। আরেকবার লিখেছে তুমি কয়দিন নামছ, ফজর ভোর তোমার ঘাড়ে চেপে বোধ হয়। আরেকবার লিখেছে 5 আগস্টের পরে হাতের ফাঁকনা জগাইছে।
আরেকবার লিখেছে লজ্জা লাগে না বালু ট্রাক সরাইতে পারে নাই মুসলেখা দিয়ে দেশ থেকে বেরিয়ে গেছে। আরেকবার লিখেছে বড় অনেক বড় পাগল বোধ হয়। আরেকবার লিখেছে মাইফা সব গর্ত থেকে বার হইল ফেনা তোলে সেটা হইল সেই জামাত। আরেকবার লিখেছে তুমি কোথায় ছিলে 15-16 বছর তোমাকে তো কখনো দেখি না বিএনপির কোনো প্রোগ্রামে এত বড় বড় কথা বলা লজ্জা লাগে না। বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন।